নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা হিন্দি ওয়েডিং কার্ডের কিন্তু ডিজাইন আমরা করব। ক্লায়েন্ট আমাদের ম্যাটারটা এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। দুটো পেজ আছে, একটা পেজ ওপরে হবে, একটা হচ্ছে তলায় হবে। একটা স্যাম্পেল ওরা পাঠিয়েছে, এটা হচ্ছে স্যাম্পেল। আর ওপরের ঠিক এই ধরনের একটা ম্যাটার হবে এবং বটমে ঠিক এই ধরনের একটা ম্যাটার হবে। টোটালটাই কিন্তু ওরা আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওপরের ম্যাটার এবং এটা হচ্ছে নিচের ম্যাটার। বন্ধুরা, যদি তোমরা হিন্দি বিয়ের কার্ড করে থাকো তাহলে তোমরা জানো যে আমাদের যে স্যাম্পেলগুলো থাকে তার মধ্যে একটু চেঞ্জ করলে কিন্তু আমরা বিয়ের কার্ড করে নিতে পারি। যেমন ওদের এই যে ম্যাটারগুলো আছে, যেমন গণেশের যে শ্লোকগুলো থাকে, বক্রতুণ্ড মহাকায় বা মঙ্গলায়, যাই হোক না কেন, এখানে দুটো শ্লোক করা দিয়েছে। একটা হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু এবং একটা হচ্ছে বক্রতুণ্ড মহাকায়। তো এই ধরনের যে শ্লোকগুলো হয় এগুলো কিন্তু খুব কমন থাকে এবং মোটামুটি আমরা প্রতিটা কার্ডে কিন্তু একই ধরনের শ্লোক কিন্তু আমরা ইউজ করে থাকি। এখানে ওদের একটা ছোট্ট কবিতার মতো থাকে ওদের, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা কমন কবিতায় কিন্তু আমরা দিয়ে থাকি। এছাড়া বাদবাকি এই যে ফ্রেমগুলো থাকে, ফ্রেমগুলো কিন্তু আমাদের কমন থাকে, আমাদের খুব একটা অসুবিধা কিন্তু হয় না। আচ্ছা, এই যে পুরো যে ডিজাইনটা আমরা করবো, এই ডিজাইনটা কিন্তু আমরা STM ফন্টের মাধ্যমে করবে। STM হিন্দি ফন্ট আমরা জানি যে STM মোটামুটি সবার কাছেই থাকে। আর যেহেতু আমি এখানে উইন্ডোজ 7 ইউজ করছি, আমাদের কিন্তু STM 3.5 খুব ভালোভাবে চলে যায়। ওকে, তো আমি এখানে STMটা একবার অন করে নেব। টোটাল যে ম্যাটারটা আছে, ম্যাটারটা কিন্তু অলরেডি কিন্তু আমি টাইপ করে রেখেছি। যেহেতু টাইপ করতে একটু সময় লাগে আর যেহেতু এটা হিন্দি টাইপিং, আমাদের একটু ভুলও হতে পারে, কারণ এটা কিন্তু আমাদের জাস্ট প্রুফে পাঠিয়েছি আমরা, ঠিক আছে। তো এই বাংলা ক্ষেত্রে আমাদের অতটা ভুল হয় না, কিন্তু হিন্দির ক্ষেত্রে যেহেতু আমাদের একটা ভাষাগত একটা সমস্যা থাকে, আমাদের একটু ভুল হতে পারে। তোমরা যদি এই ফাইল ইউজ করে থাকো তাহলে কিন্তু, ইউজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একবার পড়ে নেবে। ওকে, তো যেমন আমি তোমাদের বলেছিলাম আমার ম্যাটারটা টাইপ করা আছে, একটা সিঙ্গেল ফন্টে কিন্তু আমি টোটালটা টাইপ করেছি। যদি তোমরা চাও ফন্টের মধ্যে একটু ভ্যারাইটি নিয়ে আসতে পারো, ঠিক আছে। দেখো যে এই যে ম্যাটারটা ওরা পাঠিয়েছিল, ওরা কিন্তু একটা সিঙ্গেল ফন্টই টাইপ করেছিল এবং আমাকে বলেছিল জাস্ট এই ধরনের একটা টাইপ করতে হবে এবং এই ধরনের ফন্টই কিন্তু আমাদের ইউজ করতে হবে। যেহেতু এটা একটা STM এর ফন্ট, আমি ধরে নিয়েছিলাম যে এই ফন্টই করা আছে, আমি সেই মতো কিন্তু করেছিলাম। এই দেখো, ঠিক আছে। তো তোমরা কীভাবে করবে, যারা নতুন, যারা শিখেছো তারা তোমরা কীভাবে করবে? ফার্স্ট তোমাদের কী করতে হবে না, এখানে এই ধরনের একটা ফ্রেম তোমাদের তৈরি করতে হবে। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর ফ্রেম, অর্থাৎ হাতে তৈরি করা একটা ফ্রেম। হাতে তৈরি করা বলতে আমি বোঝাচ্ছি যে এটা কিন্তু আমি এই যে বর্ডারটা আছে এটা কিন্তু আমি জুড়ে জুড়ে করেছি। দেখো, যদি এটাকে আমি একটা আলাদা করি, এইভাবে যদি আমি এটাকে CTRL-U করে আনগ্রুপ করি আর এটাকে যদি আমি জাস্ট উপরে নিয়ে, দেখবে যে এটা একটা টুকরো টুকরো একটা ডিজাইন, যেটাকে আমরা জুড়ে জুড়ে একটা টোটাল একটা ফ্রেমের আমরা আকার দিয়েছি। এটা একটা ভেক্টর কর্নার ছিল। এই ধরনের কর্নার তোমরা বিভিন্ন ফন্টের মধ্যে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে। যদি কোনো কর্নার ভেক্টর না থাকে তোমার সেটাকে কিন্তু ট্রেস করে কিন্তু ভেক্টরে কনভার্ট করতে পারো। আমি একবার CTRL-Z করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপরের পার্ট, এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। আর এই যে হেডিংটা আছে এটাকে আমরা একদম ওপরে এই জায়গায় বসাবো। আর এখানে এই ক্ষেত্রে কী করবো, আমাদের যে হিন্দি যে লেআউটটা আছে এটাকে আমরা চেঞ্জ করে ইংরেজিতে করে নেবো। এক্ষেত্রে আমি আবার F5 প্রেস করব, এটা কিন্তু হিন্দি হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের শ্রী শ্রী গণেশায় বলে লেখাটা আমরা সিলেক্ট করব, আমরা ফ্রেমটা সিলেক্ট করব শিফট প্রেস করে এবং কিবোর্ডে আমরা C প্রেস করব। তো এটা সেন্টারে চলে যাবে। তোমাদের যেমন বলেছিলাম যে এই দুটো যে লেখা আছে, শ্লোক আছে, এই দুটো শ্লোককে আমরা কী করেছি না, আলাদা আলাদা সিলেকশানে আমরা টাইপ করেছি। তো প্রথম যে সিলেকশানটা আছে এটাকে আমরা ঠিক এই পোর্শনে নিয়ে চলে আসব এবং এটাকেও আমরা এখানে নিয়ে চলে আসব এবং দুটো শ্লোককে এইভাবে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে T প্রেস করে টপ অ্যালাইন করে নেব। CTRL-G করে আমরা গ্রুপ করে নেব। শিফট প্রেস করে আমরা ওপরে গণেশায় লেখাটা সিলেক্ট করব এবং কিবোর্ডে C প্রেস করে সেন্টারিং করে নেব। এবার আমরা ম্যানুয়ালি একটু আমরা বাঁ দিকে সরিয়ে নেব, ঠিক এই রকম, ঠিক আছে। মাঝখানে আমাদের একটা গণেশের ছবি বসাতে হবে। তো এই যে পিকচারটা আছে এটা আমরা বসাতে পারি, গোলের মধ্যে বসাতে পারি অথবা
ফ্রন্ট সাইডে মুখ আছে, এই ধরনের একটা গণেশ ছবি কিন্তু আমরা বসাতে পারি। ক্লায়েন্ট আমাদের এই ধরনের ছবি কিন্তু পছন্দ করেছে, তাই আমরা এই ধরনের ছবি কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমরা ঠিক এই পোর্শনে আমরা বসিয়ে নেব। ওকে, তাহলে প্রথমের যে কাজটা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের একটা শ্লোক বসানোর জন্য, দেখো এখানে একটা শ্লোক লেখা আছে। তো এই মুহূর্তে কিন্তু শ্লোকটা আমি বসাচ্ছি না, তার কারণ হচ্ছে ওরা কার্ডের মধ্যে কিন্তু কোনো শ্লোক ইউজ করেনি। যদি পরবর্তীকালে প্রুফের সময় যদি বলে যে না আমাদের একটা শ্লোক লাগবে, তবে কিন্তু অবশ্যই আমরা বসিয়ে দেবো। তো যেহেতু ওরা বসায়নি, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে শুভ বৈবাহিক কার্যক্রম। তো এটাকে আমরা এখানে এভাবে বসিয়ে দেবো। আচ্ছা, এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আমি ম্যানুয়ালি টাইপ করেছি, কিন্তু অনেক সময় কি হয় যে এর একটা ব্লক থাকে অলরেডি ক্লিপার, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম। তো আপাতত সেটাকে আমি ইউজ না করে কিন্তু আমি এই ধরনের একটা লেখা আমি লিখে জাস্ট এনভেলপ করে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমাদের কাছে কিন্তু অনেকগুলো শেপস আছে, যার মধ্যে কিন্তু আমরা আমাদের এই যে লেখাগুলো আছে, যে অনুষ্ঠান যে সূচিগুলো হয়, সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু আমরা টাইপ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এই যে শেপটা আছে, এই শেপটার মধ্যে আমি টাইপ করব। তো এটাকে আমরা কি করব না, এখানে আমরা এইভাবে নিয়ে চলে আসব, একটা সেট আপ করবো এইভাবে, আর কন্ট্রোল ডি করে একটা সেট আপ করে নেব, এবং তিনটে শেপকে আমরা সিলেক্ট করব, এবং কিবোর্ডে আমরা ই প্রেস করে সেন্টারিং করে নেব, গ্রুপ করব এবং সেন্টারিং করে নেব এইরকমভাবে। ঠিক আছে, একটু আমরা উপর দিকে তুলে নেব এইভাবে, আর সেন্ড টু ব্যাক করে দেব। এবারে আমাদের কাছে অনুষ্ঠানের এই তিনটে আইটেম আছে, একটা মেহেন্দি, একটা শুভবিবাহ এবং একটা হলদি এবং মট করে যে অনুষ্ঠানগুলো ওদের থাকে। আমাদের এটা সেন্টারিং করে লেখা আছে, জাস্ট এইভাবে আমরা জাস্ট কন্ট্রোল জি করে গ্রুপ করে নিয়েছি। আর এটাকে আমরা প্রথম আইটেমটার প্রথম যে বক্সটা আছে তার মধ্যে আমরা বসিয়ে নেব। এটাকে আমরা সেন্টারিং করে নেব। ওকে, ঠিক তেমনি এটাকেও আমরা এর মধ্যে আমরা বসিয়ে নেব। তোমরা কিন্তু যদি চাও তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শেপ কিন্তু অ্যাভেলেবল আছে, তোমরা সেগুলো কিন্তু ইউজ করতে পারো। এবং 3 নম্বর যে শেপটা আছে তার মধ্যে কিন্তু আমরা এই শুভ বিবাহের এই লেখাটা আমরা বসিয়ে নেব। এর নিচে বন্ধুরা ওদের কার্ডে বিবাহস্থল এবং এখানে একটা বাল আগ্রহ লিখে মেলে মৌসিকি শাদি মে, এটা বসাতে বলেছে। তো আমরা সেই মতো টাইপ করেছি। এই যে এটাকে আমরা এখানে আমরা বসিয়ে নেব এবং এটাকে আমরা সেন্টারিং করে নেব। দেখো এখানে আমরা বিবাহস্থলের পাশে কিন্তু বিবাহর যে জায়গাটা হবে যমুনা ভবন, সেটা আমরা লিখে দিয়েছি, একটু বড় সাইজ করে আমি লিখে দিয়েছি। লেখার যে সংখ্যাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা ইংরাজি ইউজ করেছি, অর্থাৎ 105, 108 এগুলো কিন্তু আমরা মনোটাইপ কর্সে বা যে ফন্ট আছে সেই ফন্টটাকে আমরা ইউজ করেছি। এটা কিন্তু হিন্দি ফন্টের সাথে একটু ম্যাচিং করে নিচ্ছে, তো ওটাকে আমরা ইউজ করে নিয়েছি। এটাকেও আমরা জাস্ট সেন্টারিং করেছি এবং আমরা শিফট প্রেস করে আমরা বক্সটা সিলেক্ট করে অর্থাৎ ফ্রেমটা সিলেক্ট করে সেখানে আমরা সেন্টারিং করে দিয়েছি। এবারে তোমরা জানো যে হিন্দি যে বিয়ের যে কার্ডগুলো হয় সেখানে কিন্তু অনেকগুলো ক্লিপার্ট আমরা ইউজ করে থাকি। বাংলা কার্ডে কিন্তু এত ক্লিপার্ট ইউজ হয় না, কিন্তু হিন্দি কার্ডে কিন্তু হয়ে থাকে। তাই আমরা এখানে এই ধরনের একটা শেপ, এই ধরনের একটা ক্লিপার্ট আমরা কিন্তু ব্যবহার করেছি। এটা আমরা দুদিকে কিন্তু ইউজ করে নেব, একটা ডান দিক এবং একটা বাঁ দিকে। এটাকে আমরা হরিজন্টালি এখান থেকে আমরা ঘুরিয়ে নেব আর দুটোকে সিলেক্ট করবে এবং কিবোর্ডে কিন্তু ই প্রেস করে আমরা সেন্টারিং করে নেব, কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব এবং বাইরের যে বক্সটা আছে ওটাকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব, কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব। ওকে, এবারে দেখো যে এখানে দুটো সাইড ফাঁকা আছে, তো এই দুটো সাইডে কিন্তু আমরা দুটো পিকচার বা ক্লিপার্ট আমরা বসিয়ে নেব। একটা হচ্ছে এইটা এবং একটা হচ্ছে এইটা, এই দুটো আমরা কিন্তু এখানে বসিয়ে নেব। এখানে উপরে যে পার্টটা হলো, এই উপরের পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখানেও যদি আমরা মনে করি যে এই লেখাটা একটু বাড়ানোর জন্য, এটা কিন্তু আমরা একটু বাড়াতে পারি। একটু আমরা স্ট্রেচ করে দিচ্ছি
ওকে, আর আপাতত আমরা কোনো ক্লিপার এখানে ইউজ করছি না। যদি এটা যখন এটা প্রুফ কারেকশান হয়ে আসবে আমরা এর মধ্যে কিন্তু আরও ক্লিপার কিন্তু বসাতে পারি যদি চাই। তো এখানে একটু ফাঁকা লাগছে, চাইলে কিন্তু এখানে আমরা দুটো ঘট আমরা ইউজ করতে পারি। তো এখানে আমাদের কাছে একটা ঘট আছে অলরেডি, আমি একটু আনগ্রুপ করে নিচ্ছি, আর একটা ঘটকে আমরা CTRL G করে গ্রুপ করে নিয়ে আমরা এখানে বসিয়ে নেব। ওকে, এবারে আমরা এই যে ফ্রেমটা আছে এটাকে আমরা আরেকটা কপি করে নিচ্ছি। ঠিক এইরকম তোমরা দেখেছো যে এখানে কিন্তু ওপর এবং নিচে দুটো আইটেম কিন্তু আছে, দুটো আলাদা আলাদা লিফ আছে। অনেক সময় দুটো লিফ না থাকে, একটা লিফও থাকে, তো আমাদের ওটা মাপ নিয়ে করতে হবে। আর এবারে আমরা তলার যে ডিজাইনটা আছে ডিজাইনটা আমরা করে নেব। এখানে ওদের দেখো যে এখানে কিন্তু একটা আলাদা একটা শ্লোক দেওয়া আছে, তো ওরা কিন্তু একটু অন্য টাইপের শ্লোক দিয়েছে এখানে, যে একই লাইনের একটা শ্লোক ওরা দিয়েছে, তাই আমরা এখানে কোনো গণেশের কোনো ছবি এখানে আমরা বসাবো না আপাতত। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একদম সেন্টারিংয়ে কিন্তু বসিয়ে নেব। এটাকেও দুটো ভাগ করে আমরা বসিয়ে মাঝখানে কিন্তু গণেশের ছবি বসাতে পারতাম, কিন্তু আপাতত আমি বসাইনি। যেমন সর্বমঙ্গল মঙ্গলে, তো এখানে একটু ফাঁকা দিয়ে আমরা এটাকে সরাতে পারতাম, অথবা শরণ্যে সম্ভবকে এটাকেও আমরা সরিয়ে বসাতে পারতাম। ঠিক আছে, তো এটাকে আমি একই লাইনে কিন্তু আপাতত রেখে দিয়েছি, আগে প্রুফ কারেকশান হয়ে আসুক তারপর আমরা দেখে নেব। আচ্ছা, যদি আমরা এটাকে আলাদা করতে চাই, অ্যাকচুয়ালি আমি বুঝতেও পারছিলাম না যে এখানে কোথায় ফাঁকা দেওয়া যায়, তার কারণ হচ্ছে ওরা কিন্তু এটা একই লাইনে কিন্তু টাইপ করেছে। ঠিক আছে, তো এখানে ফাঁকা দিলে ফাঁকার মধ্যে দিয়ে গণেশজি বসাবো কি বসাবো না সেটা আমি বুঝতে পারছি না, তাই এটাকে আমি একই লাইনে কিন্তু আপাতত আমি রেখে দিয়েছি। এরপরে বন্ধুরা আমাদের একটা কমন যে লাইন থাকে সেই লাইনটা আমরা বসিয়ে নেব। এটা প্রায় সব বিয়ের কার্ডে কিন্তু একদম কমন লাইন, সেটা হচ্ছে মান নম্বর পরমপিতা পরমেশ্বরকে অসীম অনুকম্প পাশে। এটাকেও আমরা একদম সেন্টারিং করে একটু বসিয়ে নেব, ঠিক এরকমভাবে। ওকে, এরপরে আমাদের এখানে আছে যে পাত্র এবং পাত্রীর টোটাল পরিচিতি এখানে আছে। তো ওরা এই ধরনের একটা শেপ ওরা ইউজ করেছিল, দেখো এই শেপটা কিন্তু আমার কাছে আছে। আর এর অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা এটাকে এম ধরনের একটা শেপ বসাতে পারি, এরম বসাতে পারি, এরকম বসাতে পারি। আমি তিনটে শেপ এই জন্য ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি যে তোমরা একটার অল্টারনেটিভ তোমরা রাখতে পারো। ঠিক আছে, তো ওরা যেমন একটা শেপ বসিয়েছিল আমি সেই শেপের কাছে চলে যাচ্ছি, এই শেপের কাছে চলে যাচ্ছি। চাইলে কিন্তু আমি এই ধরনের শেপ বসাতে পারতাম, অথবা এটাও বসাতে পারতাম। তো আমি এখানে এই ধরনের একটা শেপ ইউজ করছি, এটাকে আমরা কপি করে নেব আর ডান দিকে এইভাবে বসিয়ে নেব। দুটো শেপকে সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করে একটা অ্যালাইন করে নেব, CTRL G করে গ্রুপ করব এবং সেন্টারিং করে নেব। এখানে আমাদের চুনি পক্ষ এবং স্যারা পক্ষ, ঠিক আছে, এটাকে আমরা বাঁ দিকে বসিয়ে নেব ঠিক এই পোর্শানে। চাইলে আমরা একটু স্ট্রেচ করতে পারি। ঠিক আছে, একবার আমরা কি করছি না আনগ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আমরা সেন্টারিং করে নিচ্ছি এবং একটু আমরা ম্যানুয়ালি স্ট্রেচ করে নেব। ঠিক আছে, ঠিক এইরকমভাবে। এটার ক্ষেত্রেও সেম সেন্টারিং করে নিচ্ছি। আর এটা যেহেতু অলরেডি স্ট্রেচ করা আছে এটাকে আমরা স্ট্রেচ করছি না, যেহেতু নামটা অনেকটা বড় আছে। মাঝখানে আমাদের এই ধরনের একটা কমন জিনিস আমাদের বসাতে হয়, সংকে। ঠিক আছে, এবং নিচে আমাদের এই ধরনেরও একটা কমন ম্যাটার কিন্তু আমরা ইউজ করে থাকি। বাঁদিকে আমাদের দর্শনাভিলাষী আমরা বসিয়ে নেব, অলরেডি টাইপ করাই আছে, এটাকে আমরা ঠিক এই পোর্শনে বসিয়ে নেব। এবং ডান দিকে আমাদের এই ধরনের একটা, যেটা আমাদের বাংলায় থাকে যে ইতি, সেই ধরনের একটা আইটেম বা লেখা এখানে আমাদের আছে। ওকে, এর উপরে আমাদের এই ধরনের কোনো ক্লিপার আমরা বসাতে পারি, চাইলে অন্য অন্য ক্লিপারও আমরা কিন্তু ইউজ করতে পারি। নিচে একটা আমাদের এই ধরনের পালকির ছবি আমরা দিয়ে নেব।
আমি তোমাদের যেমন বলেছিলাম যে হিন্দি কার্ডে কিন্তু আমরা অনেক বেশি ক্লিপার্ট কিন্তু ইউজ করে থাকি বাংলা কার্ডের তুলনায়। এটাকে আমরা সেন্টারিং করে নেব। এটা একটু আমরা বাঁ দিকে নিয়ে চলে যাব, আর চূর্ণিপক্ষের ওপরে আমরা এই ধরনের একটা ক্লিপার্ট ইউজ করব এবং এখানে আমাদের এই ধরনের একটা ক্লিপার্ট আমরা ইউজ করব। এই লেখাটাকে আমরা একদম সেন্টারিংয়ে নিয়ে চলে আসব। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে হিন্দি যে বিয়ের কার্ড সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এটা আমরা গ্রুপে পাঠাবো এবং এটা কারেকশান হয়ে আসবে। কারেকশান হলে আমরা কী কী কারেকশান করব সেটা পরেই আমরা বলতে পারবো। তার আগেই তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এই কার্ডের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা কিন্তু আমি ডিসক্রিপশানে তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।